মুসা আলাইহিস সালাম কষ্ট হইতেছে, সিহন সিহন কথা আছে যখন না যাইবা। মুসা আলাইহিস সালামে এই আল্লাহর রিজিক আল্লাহ এই কোন এলাকার মধ্যে যে আপনি ঝড় তুফান দেন, তখন দি বালা মানুষের ঘরও ভাঙ্গা যায়, খারাপ মানুষের ঘরও ভাঙ্গা যায়, বালা মানুষের দুষ্টা গীতা, ইমাম সাহেবের ঘরও ভাঙ্গা যায়, ফিরসা বুজুরের ঘরও ভাঙ্গা যায়, বদমাস সুরডা হাইতের ঘরও তো ভাঙ্গে। তো ইমাম সাহেবের দুষ্টা গীতা আপনি বদমাস সুর ডাহাইতে তার ঘর তুফান দেওয়া গেলাইছেন, এটা তো আমরা কেউ কিছু কই না। তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেলে আচ্ছা এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও, এটা অহন মাত্য না, এটা দুমদেরা তো আমি মনে করে জবাব দেন। আল্লাহর কি কুদরত, কয়দিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে। কি কথা কয় না রে, লাল লাল কি ফিফরা, লাল ফিফরায় কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে, কুতকুতি উঠে। তো এমন ব্যথা পায় মুসা নবী করছে তো চেতানবি নি, আর ও গিয়া দিছে ফিফড়ায় কামড়, গিয়া দেয় ফিফড়ার বাসাটা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা পানি ডাইলা, মানে ফিফড়ার বংশ ধ্বংস। আল্লাহ ডাকে মুসা কয়ো, আল্লাহ আমি তখন ফিফড়ার কাছে না, ফিফড়ায় কামড় দিছিল কয়টা, কয় একটাই না, কয় কারবারটা গীতা করল মারছো কয়টা, আল্লাহ অনেকটি বেড়ালেছি, কই দে প্রশ্নের জবাব। ফিফড়া কামড় দিছে একটা, বাসা শুদ্ধা ভাঙ্গা লাইছো মুড়াইয়া, তাহলে ফিফড়া কামড় দিছিল একটা না, সবদি মাল্লা কেড়ে, সমাজ অন্যায় করছিল একজনে না, আমি হগলরে মারলাম কেড়ে, কারণ এই বালা মানুষটি মাতলো না কেড়ে, এর লাগে আমি আল্লাহর সে তুরছি। ক্ষমতায় থাকার সময় যেটা পারতো না এইটাও কইয়া বইয়া থাকে। তো শৈলান্তা যে কথা কখন লাগে না। এই লোকটা, একটা লোক দেখতাম টেলিভিশন খুললে, পত্রিকার পাতা খুললে খালি সবাই ডাকতে আছে খেলা হবে খেলা। আমি এটা বুঝলাম না যে হেয়ার হইল ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে, তো এটার একটা খেলা হবে, এটা কি কথাটা যেমন তেমন কথা। তো প্রত্যেক দিন ডাক দিলে কয়দিন আর দুম ধরে তখন যায়, কারণ ফলাফাইনের সেতুরটা গেছে, ফলাফাইন যখন নামছে এখন আর খেলোয়াড় বিষয়টা পায় না খেলোয়াড়ও হলো দাও, ঠিক কিনা কাও। একটা কথা বলতে বুঝ করে বলা লাগবে যে আপনি যেটা পারবেন না এটা বলবেন না, এটা নিয়ম। আপনি যেটা পারবেন না এটা বলা উচিত না। আমাদের দেশের রাজনীতিবিদ যারা যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে, ঠিক কিনা কন। আপনি যে দূর পারবেন এর দূরে কন, আপনার যতটুকুন ক্ষমতা আছে আপনি এটুকুনি বলেন, এর তো বাড়াইয়া তো দরকার নাই। একেবারে আমারে যদি ভোট দেন আমি একবারে ঘরের দরজা শুদ্ধা ফাঁকা করে দেবো, এর দূরে আগাইয়াবেন সে কথা কয়। বাজার পর্যন্ত আপনি করতেন পারেন না, দরজা ফাঁকা করবেন কোন সময়। এই কথা যে এটা মুহে দিয়ে আইয়ে রে বড় বড় কইয়া বইয়া থাকে। আফসুস হলো আমার দেশের বানর যেটা বুঝে আমার দেশের নেতারা ওইটা বুঝে না, ঠিক কিনা কয়। পালস বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আপনি যে দূর পারবেন এর দূর হোক। আমরা যে আগে আম দিয়া সিরা দিয়া খাইতাম, তো এরকম মনে করেন আপনি যদি ফজলিয়াম সিফনের লেগে দেয়, আপনি যত ডাট বেড়ান ফজলিয়াম কি চিপতেন পারবেন। তা আপনি তো বুঝবো তো আমরা লন লাগবো, ফজলিয়া বলে এটা কাটটা লন লাগবো, এটা কোনো সিপ্পা বড় ফজলিয়াম যেটা দুধ ফজলি বড় যেটা, এটা কোনো মুডের ভিতরে আইতো না, অ্যালিগেটারে সিফানের যাইতো না, এটা কাটটা কুটটা অন্যভাবে খাওয়ান লাগবো। এর দুটা বুঝতো খাওয়ান লাগবো, না হলে তো সমস্যা। যে কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই এক মহিলা তার স্বামীরে লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। তো আজ কথা কয় কেনে এই তোমরা এখানে কি করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করো, এই তোমরা বসো নাইলে সরো, দুইটার একটা, বসো নাইলে সরো, তোমাদের জন্য যারা ফিসে বইয়া রয়েছে তারা দেখে না, সরা বিরক্ত করো না, আমিন ক। তো যেই কথাটা কইতাম ইসলাম কইলাই, ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে, এবিটি বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। এখন তো নতুন বিয়ে হয়েছে, জামাইরে যেটা কয় জামাই দই ডে শুনে, তো চিড়িয়াখানা চাইতো গেছে। পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে, শিয়াল চাইছে, তারপরে গিয়া আপনার হরিণ চাইছে, জেব্রা চাইছে, হাতি চাইছে, চাইতে চাইতে বান্দর চাইতো গেছে। বানর চাইতো গিয়া দেখে যে অনেকে বানরে বাদাম দেয়, তো বানরে আবার বাদাম খায়। তো এটা দেখে সেটা এবিটিরও মনটায় ধরছে, আরে আমিও যদি কয়টা বাদাম আনতাম
তত বান্দরে দিতাম আমারটি খাইতো। এই চিন্তা করে সেরা বেরি চিন্তা করে কী দেওয়ান যায় কী দেওয়ান যায়। পরে ব্যাগ আর দিয়া দেখে একটা আম আছে, তখন আমডারে ইডা দিয়া ভিতরে দিছে পরে বান্দরটা আমডা লইছে, লইয়া সেরা এই আমডা দেওয়ানোর কথা মুহ দইরা রাখছে ফিসি দিয়া নিয়ে, ফিসি দিয়া ধরে রাখছে। পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হয়েছে যে দেখছো আমি আম দিলাম খাইতো, আর বান্দরটা আমার লোকে এরকম একটা দুষ্টামি করে দিত। বান্দর তো জানে, তারপরে এরকম একটা বান্দরামি করো না আমার লোকে। তো মহিলা রাগ হইয়া সেরা যে বানরের যে ইন্সপেক্টর আছে সুপারভাইজার, হ্যাঁ ডাক দিছে, আজ বান্দরের দায়িত্বে কে আছে না ইয়েন। তা হেবার আইসা পরে কয় কি আফা, কয় আমি আপনার বান্দরে এত বেয়াদব বান্দর এটি রাখছেন চিড়িয়াখানাত, আমি আম দিলাম খাইতো, এটা দিনিয়া ফিসি দিয়া ধরে রাখছে, আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে। কয় আফা ঘটনা আছে। কি আছে? কথা না কি আছে? কয় কি ঘটনা? কয় আর আগেও আরেকজনে এসে এমনি আম দিছিল, আম দিছে পরে এটা করছে কি বেহতেরা বান্দর তো পুরা আম আস্তা মুহ দিয়া লাইছে। এখন আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না, আস্তা আম না, এটা একটু কাশ্মীর আম আসিল, এটা পুরা ফাইকা সারছে না, ফেডো গিয়ে আর হজম হইছে না, এটা বার হয় না, প্রস্রাব পায়খানা 3 দিন ধরে বন্ধ। ওখান থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম পরে বার করছে। এটা আবার বান্দরের মনে রয়েছে, এর লেগে এখন যে যেটা দেয় এটা চায় বার হইব নি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে মুহ দেয় না। এর লেগে ফিসে দিয়া ধরছে, অন্য কিছু মনে করেন না, এটা বান্দরামি না, এটা তার জীবনের শিক্ষা। তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার হইতো না এটা মুহ দেওয়ান যাইতো না। কিন্তু আমার দেশে 17টা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না, ঠিক কিনা কা? আজব বাংলা, আজব বাংলাদেশ। এর দূরে আহলে কুলাইল না যে আমি যেমনি খাইতে আছি আমি রে বাড়ুইব নি, এটা চিন্তা করে মুহ দেওয়ান লাগে না। তখন যে 17 বছর লাগাইয়া লাভ হইল কি কর? এই যে কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল, এখন বউ একখানো, জামাই একখানো, টেহার একখানো, তো লাভ রইল কি তা খাইল কারা? অন সেই টেহা আবার আনন্দের লেগে লাইন হইতেছে, তোদের করে আমও গেছে চালাও গেছে, ঠিক কিনা কও? ওই কথা যেটা মনে পড়ছে এটাও কইয়া লাইতে হইলে ওই রাজা আরে খাও কিছু রাজা ওই ইয়ারে এবার সাইডব রাজার রানী হইল 60 জন। কয়জন? ঘুমে ধরছে? আমি কই ঘুমে ধরছি নি? কহ 60 জন। মানে ঘুমে তো 2 ফেল লাড়া দিল, 1 ফেল লাড়া দিয়া লাইছে দুটো দেখা। কয়জন রে? রাজার বউ কয়জন? রাজা সালা একদিন কাছে বউডিরে পরীক্ষা করেছেন কোনটা কিরকম পড়ছে। তো রাজা কাছে তোমরা ইয়া 60 জনের দিকে আসো। তো রাজার মেইন রুমের ভিতরে 60 জন বউ এক লগে ঢুকাইছে রে কইতাছে তোমরা 60 জনের ওহন যে যেটা ধরবা এটা তার। এইমাত্র আমি ঘোষণা দিয়ে দিলাম, আমরা রাজা যেটা কই এটা খাম, যে যেটা ধরতে পারো এটা তার। বড় বই দৌড়তে গিয়ে দলিলের বস্তাটা ধরালি সেখান দিয়ে। তো দলিল যদি লয়ে নিতাম পরে শুয়ার উলার কেউ থাকতো না, আমরা তো কেন। হ্যাঁ, এই বেডি বড় বেডি গিয়ে ধরালিছে দলিলের বস্তা, আরেক বেডি গিয়া টেহার ব্যাগ লই আঞ্জা দিয়ে ফুটা লইছে, আরেক বেডি সোনা দানা যে সন্দুকটা ত্রাহে হেডারে ধরে বইয়া রইছে। আর শুধু বউটা রাজার কাছে খেলিয়া গাঢ় হাত দিয়ে খেলে রইছে। সব আনার লগন লাগে রে রাজায় শুধু বউকে বেহতা রইছ আমার ধরে বইয়ে থাকলে কোনো লাভ হইব? আমার কোমালা মরে যে ভুট্টো রইয়া এই তুমি একটা কিছু ধরবা না। বেডি আইস দিয়া আসল জায়গার ধরে লাইছি। সুবহানাল্লাহ কয় না? আসল জায়গার ধইরা লাইছি রে। রাজায় হাসি দিয়া কয় কি আসল জায়গার ধরছ? কয় দলিলের মালিক কেডা? কয় আমি। সোনা দানার মালিক কেডা? কয় আমি। টেহা পয়সার মালিক কেডা? কয় আমি। এবার আমি জাগা মতো ধরছি, যে সব কিছুর মালিক তারে ধইরা লাইছি, তারে পাইলে সব আমার। তাহলে আমরা ধরবেন কারে? না ধরবেন কেমন? এটা উডনের লিখে তো ধরতেন ফিরতেন না। শয়তান তো বেশি না, পুরা মাহফিলে 1-2 জন পাইবেন। আমরার তারা ফাইটটা দিয়ে বইয়া থাকে। একতে বাজারও মাইয়াফান স্কুলে যাইতেছে রিক্সা দিয়ে 8টা,
একটা বাজারও মাইয়ার সামনে করে তাই টিটকারি মাইরা বুর্খা এই ইয়ার দইরা উড়নার দইরা টান দিছে। ইমাম সাহেব আটটা যায়, পীর সাহেব আটটা যায়, সর্দারে আটটা যায়, দোহানদারে আটটা যায়, একটা লুকে কয় না রে তুই এই মাইয়াটার উন্ডার দইরা টান দিলি কে রে। একটা লুকে কয় না দেখা আমার দেশে এই গুন্ডামি বদমাইশি বাড়ছে, ঠিক কিনা? একটা ফয়লা যেই লোকটা দেখছে এবারে দিছিলেন যে তুই কামটা করলি কি, এবারে বুড়ে বেড়ে মনে করেন তার ক্ষমতা নাই তারে থাপড়ান দরকার নাই। এবারে দেখে রিয়ে তারে তুই কামটা করলি কি, তারে একটা মাইয়া যাইতেছে তুই বুর্খার দইরা রিক্সার দইরা ইয়ার দইরা উন্ডার দইরা টান দিলি তো কি তো চাষা কই আরেকবার আইল, এবার আইলে আরো 60 জন আইল, 50 জনে আইলা তারে যদি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কয়টা খি চালাইতো তে জীবনে মাইয়ার বুর্খা ইয়া উন্নত দইরা টান দিব দূরের কথা, জীবনে ফিরাও চাইল না, ঠিক কিনা? তো দেখলে কইল খালাম্মা কেমন আছেন, তা খালাটাই কালালুন কনির লগে। তো এই জন্য আমাদের দেশের সমস্যা। এই এর লাগে আল্লাহ আমরারে গজব দিব, হাফটা গজব দিব আমরারে। আমরা মাতি না যে অন্যায় রে অন্যায় কই না, ন্যায় রে ন্যায় কই না, তেলে রে তেল কই না, পানি রে পানি কই না, অন্ধকার রে অন্ধকার কই না, আলো রে আলো কই না। এর লাগে গজব যখন আইব ফির সাপ লাট সাপ হুমান করে নেব ডলার লোকে, ঠিক কিনা? মাশাআল্লাহ যেই লোক দাঁড়াই রইছে থাক বইয়েন না, কারণ এত লোক বসার মতো জায়গা আমাদের নাই। সুতরাং কেউ বসবেন দাঁড়াই থাকেন, তাহলে আমরা কালকে বলতে পারবো যেই লোক হইছে জায়গা হইছে না, এটা আমরা বলতে পারবো। সব বইয়া গেলে ধর এই কথা কন যেত না, ঠিক আছে না? হ্যাঁ, তুমি সরো এখান থেকে, তুমি এভাবে বারবার ওদের সামনে দিয়ে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ সরো, তুমি সরো, এই ছেলে, এই যে এই ছেলেটা সরো, তুমি এইভাবে বারবার সামনে দিয়ে আসতেছো, ওরা দেখতে পাচ্ছে না তোমার জন্য, তুমি সরো, নাইলে ওই দিক থেকে বসো। আমার ছেলে সরে না কেন? হ্যাঁ এই ঠিক আছে, ওনার যে আল্লাহ গিয়ে দরকার লাগে ওনার, তোরা বেটা মুকুর ছাড়া খরা বস, তোরে যে কইতাছি কথা শুনস না নাকি? সবার জায়গা ওই যে লোক বৈশা রয়েছে ওদের জন্য দেখতে পারতে, ওকে ফাইন, ঠিক আছে। আমরা বিরক্ত করব না, কেউ হাঁটাহাঁটি করব না, কিছু সময়ের জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ। মাহফিল থেকে উঠাউঠি এটা আমি পছন্দ করি না, দয়া করে এই কাজটা কেউ করবেন না। যারা উঠতেছেন একটু ধৈর্য ধরে বসেন, সবর এখতিয়ার করেন। লম্বা সময় বসেছিলেন তো মাসজিদে উঠার আর সময় পান নাই। সারা রাতের মাহফিলগুলোতে 3-4 ঘন্টা পরে পরে হাফ অ্যান আওয়ার দেওয়ার দরকার, যেন কাম টাম সাইডে ইয়ে বইতে পারে। হ্যাঁ ঠিক আছে, এটা সামনের বছর আমি হুজুরকে বলে যাব যেন এরকম হাফ অ্যান আওয়ারের সিস্টেম রাখে। হ্যাঁ আমিন কন, এই আওয়াজে আওয়াজ হবে না, জোরে কন। মঞ্চে যারা বৈশা রয়েছে তারা না কইলেও সারবে, তারা যে বইয়া রয়েছে এটা বেশি। আর যারা আমার সম্পর্কে জানে না, যখন মঞ্চে বইয়া কেউ কথা না কয় তারারে নামাইয়া কইনা যে নিচে তাই না বয়াম, তখন না টের পাইব। হ্যাঁ আমার নিচে কইনা আছে ন, আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন বুঝ করে থাকেন? হ্যাঁ না অহন তো কইবেন, অহন তো ডরে দেখছে যে নাইম মানে যে গাউন লাগে এর লাগে অহন মাশাআল্লাহ আওয়াজ বাড়িতে আছে। হ্যাঁ এই রাইতাল বাজে 1টার উপরে, এই রাইতে রাবিয়া বস্তি উঠতে লাইতো। এই রাবিয়া বস্তির নাম শুনছেন নি? আমার কথা না, রাবিয়া বস্তির নাম শুনছে? এই রাবিয়া বস্তি এই টাইমে উঠতো, সারাদিন মানুষের ঘরে কাম করতো, গরিব মানুষ আছি, কাম করে সেটা এই রাইতে উঠতো। উঠটা সেটা আর একটা কি আলাপটা করে এটা শুনবেন। রাবিয়া বস্তি উঠতে অজু টজু করিয়া তাহাজ্জুদ করিয়া আল্লাহর লগে কথা খেয়াল করেন কি কয়, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো চিন্তা করবা সারাদিন আমি আসলাম কো, সারাদিন তোমারে ডাকতে আমার ভাল লাগে না, কত মানুষের হারাহি করে, তুমি সাইডো ফাইল সাউন্ড লাগে, মজা পাই না ডাক্যা। এই রাইতে সবাই ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে, একটা লোক যাক না নাই। আমি খেয়াল করছি কুত্তা ডিবারাইয়া রাস্তার কান্দাত ঘুমিয়ে রয়েছে, গরু গোয়াল ঘরে ঘুমায়, কেউ যাক না নাই গো আল্লাহ।
তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোড়াও না। আর আমি তো ঘুমার থেকে উঠলাম। আল্লাহ ও, এই টাইমটা খুব বালা টাইম, এখন সবাই ঘুমায়, তুমি ঘুমাও না, আর আমি এখন সজাগ। এখন আলাপ চলতে আছে 1 to 1, তুমি আর আমি। কেউ বিরক্ত করতো না তোমারে, তুমি আমার দিকে খালি চাইয়া থাকবা। তোমার এখন কেউ বিরক্ত করুন না, নাই সব ঘুমাই লাইছে, আমি ঘুমাই না, তোমার আশায় বইয়া রইছে এই টাইমটার লাগিয়া। আল্লাহ ও আল্লাহ, তোমার একটা গোপন কথা কই, তোমার একটা কথা জিগাই, তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান্নামের বাসনের লেগে বোধহয় কানতে আসি। না না না, আমি কি জাহান্নাম চিনিনি? তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি। না না না, আমি জান্নাতও চিনি না, আমি জাহান্নামও চিনি না, আমার কিচ্ছু দরকার নাই। আমি শুধু চিন্তা করি তুমি কুদ্দুর আমার হয়ে যাও, আমার দিকে একটা নজর দাও আল্লাহ। তুমি আমার দিকে যদি একবার চাও, আমি রাবেয়ার জীবন সার্থক, আমার কিচ্ছু লাগতো না, শুধু তুমি আমার থাইকো। ওই জমানার পুরুষ আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি। এই কথা শুনছে হাসান বসরি, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নাম তো বাঁচতেও চায় না। আবার হাসান বসরি কয় দাঁড়াও, কথা বার করতে আসি। গেছে হাসান বসরি, গিয়া সেটা ডাক দিছে রাবেয়া, রাবেয়া গো বাইতা শুনি গো রাবেয়া। দাসী আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না, আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। সারাদিন কি আর নামাজ, মনে করো বুঝি না, এবারে নিশ্চয়ই জাহান্নামরে ডরাই লাইছে, জান্নাতের আশা কইরা লাইছে। কয় নামাজ শেষ হইল, কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে, পরে রাবেয়া কয় কে রে ডাকাডাকি করেন? কয় শুনলাম তুমি বিলে খালি নামাজ পড়ো, আবার বিলে জান্নাত জাহান্নামের আশা করো না। আচ্ছা রাবেয়া গো, তোমার একটা কথা জিগাই, মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহান্নাম দিল, তো কিতা কইবা? তখন কি করবা তুমি? জাহান্নাম বোধ থাহন রাখবো? রাবেয়ায় কিতা কইছে? রাবেয়ায় কান্দে আর কয় হাসান বসরি আমারে পরীক্ষা করো না, আমারে পরীক্ষা করো না। আল্লাহ যদি আমারে ডাক দেয়া করাবে আগো, ও রাবেয়া জাহান্নাম যা, আমি একটা সেকেন্ডও দেরি করতাম না, আমি আস্তে করে জাহান্নামের দিকে রওনা দিয়ালাম। যাওয়ার আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম, আল্লাহ ও আপনি যে আমার জাহান্নামও দিতেছেন, আমি কইলাম যাইতে আসি, আপনি খুশি নিও আল্লাহ, আপনি খুশি হইয়া দিতেছেন নি? আল্লাহ যদি কয় হ আমি খুশি হইয়া জাহান্নাম দিতে আসি, সত্য আমি জাহান্নামও যাইগায়াম, যাওনের আগে দিয়া খালি আল্লাহর এইটা কইয়া যায়াম আমি যাইতে আসি, আপনি আল্লাহ আমার লগে আইয়ে। আল্লাহ যদি খুশি হই আমারে জাহান্নামও দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নামও আমার লগে থাকে, তাইলে এই জাহান্নাম আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে, এটা কি করে তা কি? ও আচ্ছা বল, জাগা হইব বল, বই আমার দাঁড়াইতে যে দূর জায়গা লাগে, এই উফুইরা বইতে দূর জায়গায় লাগে। আমি চাইছি অনেক জায়গাতে এরকম চাইছি। মার হাবা কর না কেন, জোরে কয় না মার হাবা। আমরা দরম কারে ওই যেই কথাটা কইতাম ইসলাম তাপবাতি আদা কথা মনে আছে নিও তো, ইদা দিছে কয় হাতে? এই আল্লাহ কয় কয় হাত থাকতো না? কেরে কেরে আপনি আমার তো মাইক আছে দেখে আমি যেটা মনে করি এরকম আপনার কি মান্না নিবে? আল্লাহ নইলে ক্ষমতা বেশি আর কি, আর লিগে আল্লাহ দুনু আর তার সুরা লাগবো। আমরা তার পক্ষে দুইটা কথা কোয়া দরকার আছে না, যে আল্লাহ এক হাত খুশি খুশি করাম, টুকরা টুকরা করে আলাম, কিন্তু দুই হাতের দুষ্টা কিতা? মুফাসসিরিনে কেরাম কয়, ও মুস্তাক ফয়েজি, তোমার আহল লই আল্লাহ চলে না তো, তোমার যে আহল তোমার আহলে তুমি ঠিকই কইছ যে এক হাতে ইটা দিছে আর এক হাতে মারতো গেরে, কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝ জ্বালাই ভাবি। ওই কন্যা কিতা কয় বুঝ হইল মানুষ যখন ক্রিকেট খেলে, কি খেলে? যখন বল করে, বল বলার যখন বল করে একটা হাত কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয়, কথা কয় না, একটা হাত কি গামছা দিয়ে বান্ধা লয়, এক হাতও বল ধরে
আর এক হাতে এমনি আগাইতে 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 দুনুয়াতে এটা এরকম করে নিলে তাইলে এই হাতে হেইও কয়, এই হাতে ইডা দেয়, তাইলে এই হাতে জোর ধরে তৈলে ইডাটা দূরে যায়। সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে, কিন্তু হেইও কইছে হেই হাতে মাছ ধরুন্ডার যেই ভাগ দুলারা হুন্ডারও হেই আর দিবানি ইডা সুইরা ভাই তাকে দেখবি ঘটনা তো ঘটেছে কেতেছে কয়ে লাইতাম রে। এখন ইডা দিছে পরে দুই অর্ধ থাকতো না, এখন আল্লাহ নবীজি মুসকি মুসকি হাসতে আছে, সাহাবারা গিয়া কানতে আছে, নবীরে ফত কইল গেলে। এবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কোনো খবর টবর আইছে? বিচারের রায় আইছে তো, বিচারের রায় আইয়া বল কী তা কইছে ইয়া রাসূলুল্লাহ? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতা। এখন সাহাবারা কইয়া রাসূলুল্লাহ এই কথাটা কি আমরা ভিতরে রাখতাম না সরাই দিতাম, কইয়া দিতাম নি বাজারও গিয়া? কয়টা যেহেতু আল্লাহ কইছে আর ভিতরে রেখা লাভ কি? যারে ফাও ডাক দিয়া হনাই দাও যাজ্ঞক সাসার কান পর্যন্ত। এখন যারে পায় তারে কয় আবুল আহাবে যে ইয়ারে আমরা নবী যে ইটা দিছিল রায় আইছে তো, কয় কি তা? কয় তাব্বাত ইয়াদা আবিল আহাবেও ওয়াতা। সৌদি আরবের তার আরবি বুঝেনি, মক্কার তার আরবি বুঝেনি। এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের বউয়ের কাছে, এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের কাছে। আবুল আহাবে বইয়া বইয়া মজা মারতে আছে, কয় কিরে ইটাটা যে দিলাম কিরে ভাই সাহ দুধ মুধ খান না, ইটা যে দিলেন কাছে দি গেল একবারে উফরে দিয়ে সই হইল না? কই দিছিলাম তো জুড়ে গেল না, কেটে বুঝলাম না তো। কই দুধ মুধ খাইয়েন ভাবিরে কই আদর যত্ন করে দুধ মুধ খাওয়াইতো যেন আপনার শরীরের জুটটা বাড়ে। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দিয়ে এক সাহাবা গিয়া আবুল আহাব কয় কি তাকে ঘটনা হয়েছে তো? কয় কি? কয় রায় আইছে। কয় কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। আবুল আহাবে আরবি বুঝেনি, আবুল আহাবে উঠটা দিছে দৌড়। কর্মী যারা আছিল তারা কি আঞ্জা দিয়া ধরছে, আপনি দৌড় দিলে আমরা কি উপায়? আপনি আমরা নেতা না? আপনি দৌড় দিলে আমরা উপায় কিতা? এই কথা কইয়া যখন আঞ্জা দিয়া ধরছে আবুল আহাবে কয় সাইডা দে, কাউ সাইডা দে, আপনি দৌড় দিয়া গেলে গা আপনি কি ইয়া মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? কয় না। তো এবার খোদাই কিতা কইছে এটা শুনেন কিতে? এইটা শুনে আপনি ডরাইছেন কিতে? আবুল আহাবে কিতা কইছে? আবুল আহাবে আরে মোহাম্মদেরও তো বিশ্বাস করি না নবী হিসাবে, খোদা হিসাবে হেবাটারে স্বীকার করি না, কিন্তু খেয়াল করে দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং যখন কইছে তাব্বাত ইয়াদা মনে করলে আমি নাই, চাইলে আমারে চাইয়াদে মনে করলে আমি নাই। মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, আবার বুঝের কথা শুই না যাও আল্লাহ বুঝায় বেশি, কথা কয় কম। আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, আবুল আহাবের দুই হাত নাই, কিন্তু আবুল আহাবের দুই হাতের জায়গা থাকতো না 6 হাত। কয় হাত? 6 হাত। 6 হাত কিতা কিতা? তা আমি এই নামটি কয়াম, আপনার 1 2 গোনা রাখবেন দেখি 6টা হয়নি। ডাইনাত এক কইবেন না, ডাইনাত এই আওয়াজে গণ হইব। ডাইনাত এবারে দি কয় না, এবারে বোধহয় 2 বালা কইবা, এবারে কমে নাই। এবারে একের থেকে ওই আমরা কাম লাগলে ফাল দিয়া 6টাত কই আলাম এটা। হ্যাঁ, ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয় হইছে? আবার কই? হ্যাঁ, ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আবার আপনার কাছে বিচার সুয়ারুলের তার কাছে যেই মানুষটা ডাইনাতও নাই, বামাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তার আছে কি? তেদো না, তেদো না, তার আর আছে কি? তা তো খাইছে দোনা, তে তো ফোর্সে মাইন খেয়েছি। আমরা শেষের দিকে বোধহয় যাওয়ার দরকার না, এবার মন দিয়া কথাটা শুনেন ভাই। নবীরা 50 আবুল আহাব নবীর একটা ইটা দিছিল আর গালি দিছিল। এই কারণে যদি আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, তাহলে আমরা তো কত পরে 1500 বছর আগে পরে আইছি,
নবীরে কোনো দেখছি না, নবীর বংশের আমরা লোকও না। বায়ু তাইলে আবার চিন্তা করে দেখো, এবার যদি নবীরে গালি দাও, নবীরে লইয়া টিটকারি মারো, মস্কারা করো, তুমি তোমার হিসাব মিলাও। ১,৫০০ বছর আগে আল্লাহ যদি কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, এই ১,৫০০ বছর পরে তুমি আইয়া যদি নবীরে গালি দাও, এই আয়াত তোমার লাগিয়া কামো লাগিয়া বইয়া রইছে। আমি বাংলাদেশের শতকরা ৯২ জন লোক মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই দেশ মসজিদের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ পীর মাশায়েখের দেশ, ঠিক কিনা? শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে ২০২৫ সালে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হয় গ্লোবাল ভিলেজ, তখন আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, তুমি আমার আম্মারে গালি দাও, আমার কলিজায় লাগলেও কিচ্ছু বলি না। তুমি আমার বাবা তুলে গালি দাও, আমি মেনে নেই। আমার সন্তান মরে যায় রাজপথে পুলিশের গুলিতে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আমার নবীর নিয়ে কটূক্তি করবা, এই বাংলা থাকার জায়গা হবে না, ঠিক কি হবে না? কত বড় কলিজা! ৯২ জন লোক মুসলমানের দেশে আমার নবীর নিয়ে টিটকারি মারে, আমার নবীর নিয়ে মস্কারা মারে। মনে রাখবো, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় নবীর দুশ্মনী করা সহজ। পারলে সুয়ারুলের জমিনে এসে বলো, এই সুয়ারুলের জমিনে এসে পারলে বলে যাও, জীবন নিয়ে ঠেকাতে যাইতে পারবা না, ঠিক কিনা? মস্কারার শেষ আছে, সব কিছুর একটা সীমানা আছে। মন যা চায় তাই কইবা। তোমরা দেশটা লিজ দিয়ে লাইছি না, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আছি, তোমরা বাহার বাড়ি। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। আমার বিএস সিএস আর এস খতিয়ানের ভিতরে বিচাইরা চাও, মুসলমানের নামও আগের থেকে আছে। মুসলমানের ঠিকানা ৭ জমিনের নিচ পর্যন্ত তাদের শিকড়, আর ৭ আসমানের উপর পর্যন্ত তাদের ডালাপালা। সুতরাং মুসলমান হয়তো মাঝে মাঝে স্তিমিত হয়ে যায়, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায় না। ইসলাম জিন্দা হুতা হয়, হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার ঘটনার পরে ইসলাম যেমন জিন্দা হয়, ২৪-এর গণঅভ্যুত্থানের পরে মুসলমানরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বুক খুলে কথা বলবে। কোনোদিন আর মসজিদের মিম্বার থেকে ইমামকে নামিয়ে দিবে বেজ্জুতি করে। আর ওলামায়ে কেরাম যখন ওয়াজ করে কোরআনের মাহফিলে, তোমার বিরুদ্ধে কথা গেলে তুমি মাইক কেড়ে নাও। দিন যা গেছে একেবারেই গেছে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? যেই কথাটা বলতেছিলাম, ওই জমানায় সবচেয়ে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের ভিতরে আবার সবচেয়ে দামি যে শাখারা, কুরাইশ বংশের সবাই এক সোফা না, ভুইয়া বাদ্য সকলে আর এক সোফা না। মূল যেবারাতে ভুইয়া শুরু হয়েছে, মূল কুরাইশ বংশের যে মূল লোকটা, এটা হলো বনু হাসিম গোত্র। সুবহানাল্লাহ কইতেন না? একবার হইল কুরাইশ, এরপরে আবার বনু হাসিম। এখন তারা তো বংশাবলী মানুষ। নবীজি যখন দুনিয়াতে আইছে, জন্মের আগে দাম বাড়াই লইছে। এখন তায়েফ থেকে কিছু মহিলা টহিলা আইয়া বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে। তো যেই মহিলাটা নবীজিরে নিতে আইছে, এবির নাম ছিল হালিমা। কি? হালিমা তু সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা আইয়া সেরা দেখে যে সব বাচ্চা কাচ্চা লইয়া ধনীরা গেছে গা। এখন একটা বাচ্চা আছে, শুনছে যে এটার বাপ নাই। তো বাপ নাই শূন্য, তো আমরা লগে লগে আন্তাজ করে লাই, এই বাচ্চাটারে বসানো গেল না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব যারা লগের তো উঠবো তারা। তে না বুঝেন, আপনারা লগের তারাও বুঝেন না। হ্যাঁ, যে উঠবো তারে বুঝাইয়া বয়াই নেবেন, বুঝ না মানলে টান দিয়ে হতাই নেবেন। বিচারক বয়াই রাখছি না।
তে উঠে একটা লোক উঠতে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে বুঝের কটা কথা লইয়া যাবে নজ্জা। আমিন ক জোরে কন। তো এই বনু হাসিম গোত্রের যে নবীজি যখন ওই তায়েফতে, কথা মনে আসেনিও, তায়েফতে যে মহিলারা আইসে বাচ্চা নিত, সবাই ধনী ধনী, কার বাপ বিল্ডিং বেশি, বিল্ডিং বড়, কার বাপ আমেরিকা থাকে, কার বাপ জাপান, কার বাপ মন্ত্রী, কার বাপ এমপি, কার বাপ কন্ট্রাক্টর, এরকম ধনী ধনী বাচ্চা আছে, সবাই লয়ে গেছে গা। এখন হালিমায় খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে, তার বাপ নাই। শুনে সেটা বুঝ জ্বালাইছে, ওই তো না আইসিয়ে তো দুইটা টেহার লাগিয়া, তো যে তার বাপ নাই হাতে চলেছে গা, কত কষ্ট করে তিন মানুষ কইতে টেহা দিব। এরপরেও চিন্তা করছে, আচ্ছা আইসি যখন এত দূরের তাহলে দূর চাইয়ে যাই বাচ্চাটা কীরকম। ওই যেই কথাটা কইতাম লইছিলাম, যখন হালিমা ঘরে গিয়া ঢুকছে, গিয়া দেহে এই মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রয়েছে। তো হালিমা গিয়া কয়, আমেনা আমি তো আগে আইতাম পারছি না, আমরাও গরিব মানুষ, তারও আব্বা নাই, আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদুর দেখতাম, দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম, আর না হইলে আমরা গরিব মানুষ কেমনে নেম কি করা। তা হালিমায় কইতেছে, আপনি একটু বাচ্চাটার একটু দেখান, কুদুর দেখি। তা হালিমায় গিয়া দেখে যে এরকম একটা সাদা রুমাল দিয়া নবীজির চেহারা মুবারক তেমনি ঢাকিয়া রাখছে। তো যখন গিয়া কইছে যে একটু দেখান হালিমা যখন কইছে, আমেনা কয় তো দেখো না, দেখলে দেখো না, কয় তো রুমালটা দিয়া রাখলে দেখি কেমনে। আমেনা টান দিয়া সুবহানাল্লাহ কইতেন না। হালিমা তখন ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, মনে করেন আমরাও কয়, ও কচুয়ার মানুষ, ও সুয়ারুলের মানুষ, শুনো শুনো শুনো। যেই মাত্র পর্দাটা রুমালটা টান দিল, আমি আবার তাকাইয়া দেখি, আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমার জীবনে আমি এইরকম সোনার বাচ্চা, এমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। এখন এই কথা শুননা মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, ওলামায়ে কেরাম কি কয়, হালিমা যখন এই কথা কইছে, জ্ঞানী মানুষ যারা তারা কি কয়, তারা কয় হালিমা কথা কইতে বুঝ কইরা কই, যেটা মুহে দিয়ে আইলে এটাই কন জানো। তুমি যে জিকে কইতে আছো যে এত সুন্দর বাচ্চা তুমি দেখছো না, দেখবা কেমনি? এত সুন্দর বাচ্চা আল্লাহর বানাইলে না দেখতা, সুবহানাল্লাহ কইতেন না। এটা ওয়ান পিস, মাস্টার পিস, এটা মাস্টার, এটা পাইবা কই? তুমি নাকি কোনো কফি আছে না ডুপ্লিকেট আছে? ছোট বাচ্চা হইলে হুফুরা কুলো লইয়া কয়, তেদি ফুরা ভাইসাবের মতো সবকিছুর মতো নবীর মতো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই নবী তোমার আমার নবী, আমরা নবী চিনছি। হেই নবীর আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবীজি কয়, জি আল্লাহ। কয় আত্তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহ। দেখেন নবীজিরে কয়, আমি আপনার যদি কই আপনার চাল চলন করলে বেশি সুবিধার না, আপনি ওখান থেকে খালি আল্লাহরে ডরাইবেন। এবারে দেখবেন আমার কি তো কেবো জানেন, এবারে হয়তো কইতো না ভদ্র মানুষ, এই কথাটা আমি সকলে গেলে কি তো কেবো, আপনি এত আগাইয়া কথা জাগা হুজুরের ওয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয় আত্তাকিল্লাহ, এই বন্ধু নবীর আদরের নবীরে কয়, ও নবী। আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালো লেগে কইছে? না, আপনি নির্যাতন ভাইয়া, আপনার তো কাফেররা নির্যাতন করবো, টিটকারি মারবো, মস্কারা করবো। আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলাম, আপনি যদি পুলিশরে ডরাইলাম, আপনি যদি র্যাবেরে ডরাইলাম, আপনি গোয়েন্দারে ডরাইলাম, বিজিবিরে ডরাইলাম, আর্মিরে ডরাইলাম, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলাম, টিটকারি আইব, মস্কারা আইব, সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে। আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কর? আচ্ছা, এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয়, ও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও পড়ে গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না?
আন্ডারেও কইতে চায় সোয়ারুলের মানুষ রাইতের একটার কাছাকাছি বাজ্যা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ এটা ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়জি তোমরা বিচার করতো না, জৈনপুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ, ঠিক কিনা কর? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা, কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া ডরাইয়া কাম করছেন। আচ্ছা ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতাম, ডরটা কিতা এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায় আমরা আগামীকালকে সকালে কেজি খানে সকলে ঘরাইনা রাখা দেন। আল্লাহর ডর আমি চকবাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন। আর আপনারা দাউদ কেন্দি চাইবেন ফান্ডি, কচুও যারা যাইবেন তারাও চাই। সাসার বাজারও বড় বড় দোকান আছে, পাওয়া যেতে পারে। বান্যারি দোকানো টোহানো কেন ওইটা পুতো পাওয়া যাবো নাকি? কই যা এবার মনে করছে পিছিয়ে দিয়া যেখানে উঠতে গেছেন এখন তো যেখান থেকে গেছেন এখন আইয়েন 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 এখন আইয়েন। আগে জায়গা হয়েছে কেন উঠতে দিব, তারা জায়গা দিব, আইয়েন। ও আইব না, আইয়েন। আপনারা আবার দেহ হোক বলে উঠুন না থাকে এরা মানুষ আইতে আছে, খেরাতে ফোটা যে গেইতেছে এবারে উঠে সিফা দিয়া বইয়া থাক নমুনা কি যাইতেছে টার পাইতেছেন না আপনি? হন মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাই দেখছেন নি আল্লাহ নবীজিরে কেমনে তিল তিল কইরা গইরা তুলছো। ও নবী আপনার ফইলা ফইলা একটা কথা কইয়া রাখতাছি, ও নবী আপনারা মানুষের টিটকারি দিব, মস্কারা দিব, আপনার চাষিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো, তারপরে আপনার আফন চাষা আপনারা গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কইয়া আসছে সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবুল আহাব, ঠিক কিনা কর? আফন চাষা, আফন চাষা। আর আপনি আত্মরা করতে লাটসা বইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি করতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরে ছাড়ছে না, আপনি কেন? আপনি কে? নবীজিরে তো ছাড়ছে না, আফন চাষায় কত জঘন্য গালিটা দিছে আপনি টের পাইছে? এই ফাত্তরটা লইয়া নবী যেদিন কইছিল কলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুরা কওনের লগে লগে আবুল আহাব একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে ইডা দিছে। ইডা দেওয়ানোর সময় যে জঘন্য একটা ফত কইছে, কইলেটা কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া সেরা ফাত্তরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে। ঢিল মারলে লাভ হইব গীতা এমন জুড়ে ইডা দিছে, কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে। কাছে গিয়া মনে করেন উনি এহানো পড়ছে, এহানো পড়ে গিয়া গড়িতে 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 গিয়া সেরা নবীর কদম মুবারকের কাছে গিয়া থাইমা গেছে। মুফাসসিরিনে কেরাম কয় আরে বর্বরা, আবুল আহাবরে কয় আর কি, আরে বর্বরা তুই তোর বাতিজা নবীরে চিনচ্ছা, ফাত্তরে তো নবী চিন্না লাইছে, ফাত্তরের লেগে গিয়া সেরে গইড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে। তুই তো চিনলি না, তুই তো চিনলি না, কিন্তু ফাত্তরে তো চিন্না লাইছে। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী, ঠিক কিনা কও? আমি যখন একাকি পড়ি নিরিবিলি চুপচাপ, আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়ে। আপনিও ফইরা চাইয়েন একেবারে মহব্বত করে যারা হজ করছেন, যারা হজ গেছেন আগে, তারা মনে করবেন আপনি যেমন দরজাটা দিয়ে ঢুকতে আছেন, নবীর রওজাটা আপনার বাম পার্শ্বে, আপনি ঢুকতে আছেন, আগাইতেছেন আগাইতেছেন আগাইতেছেন, চোখ বন্ধ করে দেখতে আছেন, আগাইতেছেন আগাইতেছেন আগাইতেছেন, নবীর রওজাটার কাছে গেছেন, পরে পুলিশে একটা লাইন কইরা দিছে, আপনি আগাইতে 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 সবুজ নেটটার কাছে গিয়া সেরা আপনার মনটা হুদুদি হু হু করে কান্দন শুরু করছে। আপনি যেন কইতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কইছেন আপনি কাঁদতে 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 আপনি এই আয়াত রাতকা মনে পড়ে গেছে আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের আল্লাহ হইলেন রব, আর আমার নবীজি হইলেন রহমত।
আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মুসলমান, এই নবীরে কাফেরেরা ছাড়ছে না। আফন চাচা আবুল আহাবে, কথা মনে আছে নি? ফদরা কিতা কুশল কইতেন পারবেন কারা? কইতেন পারতেন না, মন দিয়ে শুনেন না। কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীর মনটা একবারে নরম হয়ে গেছে। এত্রি মানুষের সামনে আবু জেহেলে কইতো মন্ডারে বুঝ দিতাম, আব্বার জানাই দেখা না। আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো, তাহলে আমার চাচা এত বড় গালিটা দিতে পারতো নি আমারে, আমার বিলে ধ্বংস হইতো। আমরা দেশ যেমনে কয়, এটা আরবিতে কইছে আর কি। আমরা দেশ যদি কেউ কই তুই ঠাডা ফুড়া মরস না গেরে, তার মনটা তো একবারে খারাপ হয়ে যাইব গা। কবে আমারে কয় আমি বিলে ঠাডা ফুড়া মরতাম, তো এইটাই তো কইছে তুমি ধ্বংস হও, তুমি মরো নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? নবী যে কান্দা দিছে, আস্তে কইরা উঠটা চইলা গেছে। নবীর লগে সাহাবা ছিল কম, তারা মাইনরিটি, কাফের রইল মেজরিটি। তারপরেও সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আমরা কি তারে ধৈরা লাইতাম নি? তার চাচা আপনার চাচা দেখ কেন মাতি না, ধৈরা লাইতাম নি? নবী কয় না, ধৈর্য ধরো, সময় আইব, দিন আইব। সব সময় একরকম যায় না। 12 মাস শীত না, 12 মাস গরম না। 6 মাস শীত, 6 মাস গরম। 24 ঘন্টা দিনও না, 24 ঘন্টা রাইতও না। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। সময় আইব, ধৈর্য ধরো। কথা আমরা কি কিচ্ছু কইতাম না ইয়া রাসূলুল্লাহ? কয় কে কয় কইতাম না, জাগা মতো না বিচার দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতাম না? নবীর একটা বিচারের জায়গা ছিল, আমরা আসিনি জায়গাটা। হ্যাঁ, জায়গা মতো বিচার দিয়ে নিরাল হইতা থাকবেন, কারবার দেখবেন কইটা গেছে। আমরা জায়গা আসেনিও এবারও করে, ওই যে এটা ফিসে নিছিল হেবারা কো, তোরা দিয়ে হেবারা না ভাইয়া ভাই আগুইলিস। আমিন বলো, জোরে বলে না আমিন। এবার ওই কথা মনে আসেনি? এখন নবীজিরে কইছে ইয়া রাসূলুল্লাহ, তো তারা যে আপনারে এইরকম গালি দিল, আবুল আহাবে আপনার চাচা, তা আমরা কিছু করতাম না? করতাম না কেটা কইছে? বিচার দিয়ে রাখছি না। কই বিচার কি দিয়া লাইছেন? কয় হ, এই বিচার থানাত না, এই বিচার নিম্ন আদালত না, এই বিচার জজ কোর্ট না, এই বিচার সুপ্রিম কোর্ট না, এই বিচার হাইকোর্ট না, এই বিচার আপিল বিভাগে না। বিচার দিয়েছেন আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ওই আল্লাহর দরবারে, ঠিক কিনা? ও আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায়নিও, প্রমাণ আসেনি। তোমার আল্লাহ কোন নাকি? আল্লাহর কাছে বিচার দিলে ছেলে বস, আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়ও। নবী যে বিচার দিছে, আর সাহাবারা সারিগুল দে বইয়া মন খারাপ আলাপ সালাপ করতে আছে, কেউ কান দে, হ্যাঁ আজ নবীরে ফাত্তর দিটা দেওয়ার, আবার এত বড় গালি দেওয়ার, ধরে তো লাইলাম রে, খালি নবীয়ে না করছে দেখা এমনি আলাপ সালাপ করতেছে। এর ভিতর দিয়া নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই ফেল চাইতেছে কি তারে, কেউ যদি দেখি না, কেউ আইলো না, সালাম দিল না। নবীজি আটকা কইয়া বসে ওয়ালাইকুম আসসালাম কেনা। তো নবীজি রেজি গেছে, সাহাবারা গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে কইলেন ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে কারা? আমি যা দেখি তোমরা কোনো শব্দ হো না, জিব্রাইল আইয়া পড়ছে না। সুবহানাল্লাহ কইতেন না? কারাই পড়ছে? জিব্রাইল আইয়া সেটা নবীর কানের কাছে জিগা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছে? আরেকবার আর কোনো কাম নাই, খাইয়া দেয়া এবার রং সা রং সা। এই ছেলেরা তোমরা উঠবে কেন এই ফাঁকে? এই তুমি জঘন্য কাজ করছো। এটা যেই বাচ্চাটা প্রথমে কথা বলছো, তুমি সামান্য আকারে জঘন্য অপরাধ করছো। তুমি তুমি আওয়াজটা দেওয়া বেয়াদবির চূড়ান্ত করছো। তুমি যদি কোনো ঘটনা ঘটাও থাকে, তোমার উচিত ছিল চুপ করে থাকা। বাড়তে বাড়তে বেশি বাইরে গেছো না? তারা শয়তান বাড়াইয়া ভাগ্যে গেছে।
আমিন ক, জোরে ক। দেখছেন এত সুন্দর একটা আলোচনার ভিতরে ঠাস করে একটা আওয়াজ দিয়ে উঠছে, তা একটা কথা কই নইছে, রে কথাটা বন্ধ করিন না, একজন আছে তো, জবানটা বন্ধ হয়ে গেলে কি তা করবি তুই? কোন জায়গাতে আওয়াজ দিছ? এটা বাজার, বন্ধ করিন না, আসেনিও। আল্লাহ তারা মাফ করুক, সবাই কোনা আমিন। এই যে প্রথম আওয়াজ করছো দাঁড়াইয়া সরি বলো, তাড়াতাড়ি বলো, আমার কই বয়ানাতে সরি। হ্যাঁ, আরে গজবও করবি তুই, তাড়াতাড়ি দাঁড়াইয়া কো সরি। মাতে সরি কয় না গেড়েতে কইছে, কইছে নি রে? আল্লাহ বাঁচাইছে, আমার তো ডর করতে আছে তার নি কোনো ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, মাফ করো, আল্লাহ যেন মাফ করে দেয়, সবাই কো আমিন। আমরা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সরি বলে দিলাম, ঠিক নিও। এত বড় বড় হন দুর্নীতি আছে। আমিন ক। আচ্ছা, যেই কথাটা কইতাম কি শেষ করে দিতা? তো এই শোনা, জিব্রাইল নবী জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ। জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কই কে রে? আল্লাহ দিয়ে রায় ফাটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি ফাটাইছে? কি আল্লাহ ওইটা? কি আল্লাহ? আল্লাহ দিয়ে রায় ফাটাইছে। কই কি রায় ফাটাইছে? এবার রায়ের আমরা অনেকে পারি, আমার লগে লগে পড়েন কয়েকজনে, সবাই পারেন, আমার লগে লগে পড়তেন। রায়টা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি, ওনারা দিয়ে যেহেতু একটা শয়তান আছে, সেটা দূর করা দরকার আছে। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি রে। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহ তো রায় ফাড়াই দিছে। আবার খুব খেয়াল করে শোনো, আল্লাহ তাব্বাত, ওই যে নবীজিরে গালি দিছি আবু লাহাবে, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এটা মনে রাখিয়া দিছে। কয় তুমি যেই শব্দ দিয়া গালি দিছ, এই শব্দ দিয়া গালির জবাব দিতে আসি। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত। কয় হাত? কয় হাত? এখন একটা প্রশ্ন আছে, আল্লাহ দেখা যেটা কইব এটা এটা কইব, এটা কি কথা? আল্লাহ যে কইল দুই হাত, তো আবু লাহাব ইটা দিছিল কি দুই হাতে না এক হাতে? তো দুই হাত ধ্বংস হইতে করি, এটা কি একটা উচিত বিচার হইল? এই হাত তার কাম লাগলে কুচু কুচু করে নাও, কাম লাগলে ফিটটা লড়া দশ চড়াই নাও, কাম লাগলে ট্রাকের তলে তার হাত দিয়ে তার যাতা দিয়ে ধরে রাখো, কেন? কিন্তু দুই হাত ভাঙতো না, দুই হাত ভাঙতো গেলে তার কারণ ইটা দিছে এক হাতে না, এই হাতের দুষ্কৃতা। এখানে তিনটা কথা কয়, কয়টা কথা? আমারও সরত না কথা যদি না কই। এর লেগে দেখেন না কথা কইতে সময় কেডা রাগ হইব কেডা হসইব, এটা চিন্তার সময় নাই তো। ডরাই দো একজন রে, কেডাইরা আল্লাহরে ডরাইলে আপনার গণনের সময় আছে আমার? আপনিও যদি আল্লাহরে ডরান, আপনিও কেউ গন্তান না, আপনিও কেউ গন্তান না। আপনি কইবেন গণনের সময় নাই, প্রেম চলতেছে আল্লাহর লগে, ঠিক কিনা কও? খেলা চলতেছে আল্লাহর লগে, গণনের সময় নাই।
এত রাইতে যাজ্ঞ তো বইয়া রয়েছেন আল্লাহর লগে খেলনের লাগে, কথা তো বাইরে যে গেইতেছে, সমস্যা হইতেছে। কি তারে কি এবার হাবা বলো, তার ইয়ারা বেশি বাইরে গেছে। আপনি মনে করেন ওই যে আমি একটা কথা কইলাম, আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে, আপনার কাছে ভাল লাগতো না, আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো, এটা দিয়ে কিতারে কইলো, তা আপনি কিতারে কইলো কোন ক্ষেত্রে, আমি তো আপনারে কইছি না, কয় না এটা আমার উপরে পড়ছে, তইলে আপনি হ্যাঁ তো সইরাইয়া পড়েন। সহজ কথা না। আপনি রাস্তা যাইতেন লইলে সকলের লগে রিক্সা তুললা দেয়, বাড়ি খান, এরপর আপনি বুঝেন না কি রে কান্দার যাওয়ান দরকার। এরপর আপনি কেড়ে বুঝেন না যে আমার কুতুর কান্দার যাওয়ান দরকার। রিক্সা যাইতে লইলেও বাড়ি খায়, ভাত যাইতে লইলেও বাড়ি খায়, মানুষ যাইতে লইলেও হাত বাড়ি খায়। তো এত বাড়ি খাওয়ানোর পরও আপনি খালি খেড়িয়ে খেড়িয়ে জিগান আমারে ভাইরাস কেড়ে, আপনি এটা বুঝেন না যে কুতুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না, ঠিক কিনা কম। আমাদের দেশের সমস্যা হয়েছে এইটা, আপনি দুষ লইয়া বইয়া রয়েছেন, হুজুরে কইল কেড়ে এটা হইল হুজুরের দোষ, আর আপনি দুষ করতেছেন কেড়ে হেই দোষ নাই, ঠিক কিনা কম। আমি ওর সুদখুরের বিরুদ্ধে কথা কইলে তো আপনার গাঁও পড়তো কেড়ে, আপনি কয় হুজুর আমার গাঁও পড়ছে, তাহলে অবশ্যই আপনি সুদ খান। তো সুদ খাইয়েন না, তো তো সারে সুদকে আমি হারাম করছি, সুদ হারাম করছে আল্লাহ, ঠিক কিনা কর। আমরার লোকের রাগ হইয়া লাভ কি, রাগ হইলে আল্লাহর লোকে অন্য পারলে। সুদ আমি হারাম করছি না, আর নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্ম দেওয়া ফেডে যেই মাই লইছে, যেই মার বুকের দুধ খাইছেন এই মার লগে জেনা করে। তারপরেও সুদের ওয়াজ করলো কি ইমাম সাহেবের চাকরি জায়গায়। তো নবীজি যে এতটা কথা কইলো, পারলে নবীর নবুয়ত বাদ দিয়ালাম, বলে আপনি কি এর নবী, আপনি এতটা কথা বইয়া রইছেন, আমরা শুদ্ধ না কিছু খায়ামে, তো এই কথা কইলে আপনি রাগ হইলে হইতো না। দেন ওয়াজ আপনি চিন্তা করবেন যে আমার হুজুরে যদি কথা কয়, এই বিশ্বাস রাখবেন, এই কনফিডেন্স রাখবেন, আমার বোধহয় ভুল হইতে আছে, আমার শুদ্ধ হওয়া দরকার। এই মন মানসিকতা না থাকলে আপনার ওয়াজ হইয়া কোনো লাভ নাই, দেন কোনো লাভ নেই। লাভ আছে একটা লোকের এখানে 50 দিনও যদি এখনো বইয়া থাকেন কোনো লাভ হইতো না। তো আপনি আইসেনও তো নিয়ত কইরা, একবারে কইছে ও তোমার কপালও ময়লা দেখা যায়, এবারে কইলো কেড়ে আপনি হেবাটারে 2টা ঘুষি দিয়ে বইয়া রয়েছেন। তো আরেকবার দেখছে ময়লা, হেবাটা কয় না থাক, এবারে ময়লা লই আরো কিচ্ছু কইতাম না, জাগা মতো গেলে মানুষে যে আইসেই বহিটা কিতা করবেন, কি করবেন হেটা। এই দুনিয়াটাতে না হইলে ফারুই গেলেন গা। এই দুনিয়া কয় দিনের, 70 বছর, 60 বছর, 80 বছর গেলেন গা আর কি ফারুইয়া। মনে করেন আপনারা কেউ কিছু কইল না, কিন্তু কবর যাওয়ানের লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে, আমল নামা যখন হাতে দেবে, আর আপনার এই গোনা লইয়া যখন আপনি উঠবেন, হুশ থাকবেন, আপনি হুশ থাকবে না তো। আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে, ডাইনে বামে মাথায় পায়ের কাছে সবগুলো মাটি দূরে সরে যাবে। আপনি মনে করবেন আরে ভালোই হয়েছে, কবরটা কুদ্দুর বড় হয়েছে, গড়িয়া ঘুমাইতাম ফারাম। এর ভিতরে দেখবেন সাইডুগুলো এমনি একটা শুশু আওয়াজ হইয়া আইয়া সেটা এমন একটা চাপা দেবে, আপনার পুরাটা বডিটারে একটা আলুর ভর্তার মতো বানাইছে। আপনি চিৎকার করে বলবেন থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি, আমার যেন আর মানুষের আকৃতি দেওয়া না হয়, আমি যেমনি আছি এমনি আমার ভালো। ফেরেশতারা বলবেন না, এরকম যতদিন কবরে থাকবেন বারবার এমন করে চাপা দেওয়া হবে, বারবার সাপ এসে আপনাকে ধ্বংসন করবে। সেই দিন কারে দোষী করবেন, কার সাথে চিৎকার করবেন? বরঞ্চ আমরা সাধারণ মানুষ কোরআন হাদিসের মতো কথা বলে যাবেন, আমার বিরুদ্ধে, আমার বাপের বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা বলে দেবেন যে হুজুর কথা কইতে নিশ্চিন্তে কইবেন, কোরআন হাদিস মতো কথা কইতে থাকবেন, আমরা হগলরে লইয়া শুনুক, এতে আপনার কিছু আসে যায় না। দোষ আছে, পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার। আপনার দোষগুলো যদি কেউ না বলে, আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে, আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন, আপনার কাছে কেউ ডাক্তার আসবে না, ঠিক কিনা? কোন ডাক্তার আসবে না আপনার চিকিৎসা করার জন্য।
ডাক্তার ইঞ্জেকশন দিছে গেলে এবার ডাক্তারের দইরা বেড দিয়া দইরা কত ফিট দিয়া এবার আরে বিদায় করে দিছে ডাক্তার। তো ডাক্তারের কথা আর দরকার নাই ভাই, ইঞ্জেকশনও নাই, আপনার রোগ হোক, কলেরা হোক, না হইলে ডায়রিয়া হোক, আমার আর খবর দিও না তোমরা, কারণ হ্যাঁ ইঞ্জেকশন দেওয়ার দোষ হয়েছে। আর আপনার ইঞ্জেকশন দরকার, তো ইঞ্জেকশন দিত না, কিতা দিত। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। নবীজিরে কোথাও আল্লাহ মোহাম্মদ কইয়া ডাক দিছে না, নাম লইয়া ডাক দিছে না। আমরা যখন বুড়া বয়সে জি ফুত হয় দেখবেন ফুতের নাম লইতে চায় না, বেড়ায় সোনামণি, টুনটুনি, ময়না, আমার টিয়া, কত টান কয়। হ্যাঁ আমার চান, আমার সূর্যে, সূর্য যে কইছেন তার যে কি গরম এটা পরে না টের পাইবেন। সূর্য তো গরম বেশি, সান টান কইয়েন, সূর্য কোয়ার দরকার নেই। তোরা আবগাইতে সূর্য বেড়ে গেলে গেতে তো সহ্য করতে পারতো না। তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয়, বাপে কি তারে বুহ রাখবো না বিছনাত রাখবো না কান্দ লইয়া লাইব, আদর করে বেশি। তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এর চেয়ে কম না বেশি? আরে কথা কয় না সবাই, এর থেকে কম না বেশি? হুদা বেশি, হুদা বেশি। যখন নবীজি কি নবী, আমরা তো কিছু টেরে পাইছি না হলো। নবীজি যখন একেবারে দুধের বাচ্চা, তৎকালীন জমানায় বাচ্চাদেরকে মারা বুকের দুধ খাওয়াইতো না। বালা বংশের লোক যারা, আমরা দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, মিয়াজি, বকাউল, তারপরে গিয়া ফাটোয়ারি, অনেক ইয়ে আছে না, নাম আছে না, অনেক বংশ আছে। ওই জমানায় যারা বংশাবলী মানুষ, বংশাবলীর ভিতরে নবীর বংশটা ছিল সবচেয়ে সেরা। এই ছেলে, এই বসো। দিদি তামাশা শুরু করছে, এই সিফা দিয়া বা তা মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল আইছে তে। তাহলে বয়ডাক যাতা দিয়া আর কেউ উঠতেন না, আমি শেষ করলে তারপরে উঠতেন। সবাই কন আমিন, জুড়ে কন, আরো জুড়ে।